নমস্কার। আমি তমগ্ন দাস। কাস্ট সার্টিফিকেট নিয়ে তো এর আগে অনেক ভিডিও করেছি, সেটা আপনারা দেখেছেন। এবার আজকে আমি কিছু আধার এবং ভোটারের জাল কিভাবে রমরমা হচ্ছে সেটা নিয়ে আজকে একটা ভিডিও করছি। রিসেন্টলি আমি কিছু জাল আধার এবং ভোটার নিয়ে কাজ করছিলাম এবং তাতে আমি অবাক হয়ে গেছি। যাদের ভোটার এবং আধার জালিয়াতিতে ব্যবহার করা হচ্ছে তারা হয়তো জানতেও পারছেন না যে তার ভোটার আধার ব্যবহার করা হয়েছে এবং তার আইডেন্টিটিকে ইম্পারসনেট করে ভোটার আধারগুলো বানানো হয়েছে, কিংবা তার তার যে কোনো নিকট আত্মীয় পরিস্বজনকে হয়তো কেউ বাবা কাকা দেখিয়ে এখানে ভোটার এবং আধারগুলো বের করেছেন। এই ধরনের প্রচুর ঘটনা আমি মানে আমার নজরে আসছে। এবং শুধু নয়, মানে আমি যদি বলি যে এই ধরনের যে ভোটার আধার জালগুলো শুধু অসাধু চক্ররা ব্যবহার করছে না। রিসেন্টলি আমরা দেখেছি যে চন্দ্রনাথ রথের খুনের ক্ষেত্রেও জাল আধার ব্যবহার করা হয়েছিল। এবং এই সমস্ত যে জাল আধার এবং ভোটার, আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন যে যেহেতু যেখানে হচ্ছে বর্ডার সংলগ্ন এলাকা, যেখানে সীমান্তবর্তী এলাকা, সেখানে সবচেয়ে বেশি এই জাল আধার বা ভোটারগুলো তৈরি হয়েছে। এর আগে বারাসাত কোর্টের একজন মুহুরি ধরা পড়েছিল। বারাসাত কোর্টের সমীর বলে একজন, তিনি মুদিখানায় বসেই আধার জাল করতেন। যে সমস্ত বাংলাদেশিরা আসতো তাদেরকে জাল আধার ভোটার বানিয়ে দিতেন এবং জমি জমা কিনে দেওয়ার সমস্ত পুরো দায়িত্ব নিয়েছিলেন মুদিখানার দোকানের আড়ালে। এবং এই সমস্ত জাল আধার ভোটারগুলো কেবলমাত্র মানে অন্যায়কারীরা মানে খালি আইডেন্টিটিটা ছদ্মবেশ নেওয়ার জন্য খালি ব্যবহার করে না, তারা এই সমস্ত জাল ভোটার আধার দিয়ে জামিনও নিচ্ছে বিভিন্ন ধরনের কোর্টগুলোতে। এটা কিন্তু সীমান্তবর্তী যে কোর্টগুলো রয়েছে, বারাসাত, বনগাঁ, বসিরহাট, এই সমস্ত কোর্টগুলোতে কিন্তু এই ধরনের অসাধু চক্র চলছে। এবং এক শ্রেণীর মানে অসাধু যে কি বলবো, উকিল বলুন বা ল ক্লার্ক বলুন বা অন্যান্য যারা আছেন, তারা কিন্তু এর মধ্যে আমার মনে হয় জড়িত আছেন। এবং আমি একটা রিসেন্ট কেস আমি দেখেছি, সেখানে হাবড়ার একজন হাবড়ার বিএলও, তিনি রীতিমতো ভোট কর্মী, তার ভোটারকে জাল করে ইম্পারসনেট করে তার বরের নাম চেঞ্জ করে দিয়ে সেখানে ভোটার প্রথমে বানিয়েছেন, সেই ভোটার আপডেট করে দিয়ে আধার বানিয়েছেন এবং সেই আধার দিয়ে আবার অন্য একটা ভোটার কার্ড বানিয়েছেন। এরকম একটা রিসেন্ট আমার কাছে মানে সংবাদ আমি পেয়েছি এবং সেটা নিয়ে কাজ করছি। এছাড়াও আমি আরও মানে বারাসাত এবং উত্তর চব্বিশ পরগনা যে জেলাটা, এখানে যে কত জাল ভোটার আধার ছড়িয়ে আছে এটা আমার মনে হয় হিসেবের বাইরে। এবং এখনকার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে অবশ্যই দেখা দরকার। এবং যারা জুডিশিয়াল অফিসার আছে, তাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে মানে যদি জাল আধার এবং ভোটারগুলো ধরা পড়ে, তাহলে যেন তার একদম শেষ পর্যন্ত যাওয়া হয় এবং কোথা থেকে সেই ভোটার আধারগুলো তৈরি হয়েছে, কোনখান থেকে কোন কম্পিউটারে প্রিন্ট আউট হয়েছে, কোথা থেকে এই ভোটারের জন্য সিল ব্যবহার করছে, এবং কাদের 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 অলরেডি ভোটার আধারগুলো বের করে দেওয়া হয়েছে সেই পর্যন্ত যেন যাওয়া হয়। শুধু জামিন যদি দিয়ে দেওয়া হয় বা সেই ভোটার আধারের ভিত্তিতে, তাহলে দেখা যাবে আরও যে আসল যে মাথা, তার পর্যন্ত পৌঁছানো আর গেল না। তার ফলে কি হবে, আপনি হয়তো ভাবছেন যে আমার হয়তো ভোটার আধারটা সুরক্ষিত আছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আপনারই হয়তো ভোটার আধার হয়তো কেউ ব্যবহার করে দেখবেন ভোটার লিস্টে একই হয়তো বাবার নাম দিয়ে বসে গেছে। আপনি হয়তো জানেনও না
যে আপনার ভোটার কার্ড বা আপনার বাবার কিংবা আপনার কোনো রিলেটিভের ভোটার কার্ড ব্যবহার করে সে আধার বানিয়ে নিয়েছে। একই নাম দিয়ে কিংবা নাম পরিবর্তন করে। হ্যাঁ, কারণ সবচেয়ে বড় লুপহোল আমার মনে হয় যে আধারের যে যখন ধরুন আধার কার্ড বানাতে যাবে, তখন সাধারণত এরা কি করে, একটা জাল ভোটার কার্ড বানায়, অন্যের ভোটার কার্ডের একদম পুরো সিরিজ মিলিয়ে তার খালি ছবি এবং সিল এই সমস্তগুলো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে তার নামটা ব্যবহার করে দিয়ে ভোটারটা একদম একই রকম দেখে তো মানে চিনতেই পারবেন না হয়তো, এই ধরনের ভোটার কার্ড বানায় এবং ভোটার কার্ড বানানোর পরে সেগুলোকে সোজা আপলোড করে, সেগুলোতে বিভিন্ন আধার সেন্টারে গিয়ে সেই ভোটার দেখায়, তারাই আপলোড করে দিয়ে আধারটা বানিয়ে দেয় এবং তার সঙ্গে অ্যাটাচ হয়ে গেল এই নতুন আধার, মানে নতুন আধার কার্ড। এবার সেই আধার কার্ড দেখিয়ে এবার ভোটার কার্ড শুরু হয়ে যায়। এবং সেই যে তার বাবা, তার কাকা, জ্যাঠা যাদের দেখিয়ে মানে ভোটারটা মানে বের করেছিল, তাকেই দেখিয়ে দেয় সব কিছু, যে আমার বাবা, আমার কাকা। এবার আপনি বসে তো কোনোদিনও বুঝতে পারবেন না, যে ভেরিফাই করছে সে সহজে বুঝতে পারবে না যে ওখান থেকে কাকে, কে কার বাবা আর কে কার রিলেটিভ, এটা সহজে খুব বেশি বোঝা যায় না খালি ডকুমেন্টসের ভিত্তিতে। আধারের লুপহোল এতটাই বেশি যে চিন্তা করার বাইরে। আর আধারের লুপহোলটাকে সবচেয়ে বেশি কাজে লাগায়, কারণ আপনি যদি এখানে পুলিশ কেস হয়, সহজে আধার প্রাইভেসি ব্রিচ করে সেই সমস্ত তথ্য সহজে পুলিশকে দিতে চায় না, এবং যতক্ষণ না হাইকোর্টে যাওয়া হবে ততক্ষণ মানে আধার অ্যাক্টেই যে রুল রয়েছে সেটা এমনই যে জুডিশিয়াল অফিসাররা যদি মানে জাজরা যদি কোনো অর্ডার যদি না দেয় যে এর মানে এই আধারটা কিভাবে তৈরি হয়েছে তার ইনফরমেশন ডিসক্লোজ করতে, কোনো পুলিশ ইভেন ইনফরমেশন সহজে চেয়ে সহজে পায় না। হ্যাঁ, কারণ আধারের প্রাইভেসি ব্রিচ করা যায় না। সুতরাং এই আধারটা কোন জাল ভোটার কার্ডের বিনিময়ে তৈরি হয়েছে, কোন জাল ডকুমেন্টসের ভিত্তিতে, কোন জাল বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে তৈরি হয়েছে, হ্যাঁ, সেটা মানে সহজে জানা সম্ভব না। আর এই জায়গাটাই ব্যবহার করছে বিভিন্ন জালের কারবারিরা। আমি আমি এই মানে জাল আধারটা ধরতে গিয়ে হাইকোর্ট পর্যন্ত ছুটতে হয়েছে। সেই হাইকোর্ট থেকে হাইকোর্টে রিট করার পরে, শুধু হাইকোর্টে রিট নয়, আমি সেন্ট্রাল ভিজিলেন্সেও কমপ্লেন করেছিলাম আধারের স্টাফদের এগেনস্টে। তারপরে গিয়ে সেইখানে আধার নড়েচড়ে বসে এবং তারপরে গিয়ে সেই আধার জাল ধরা পড়ে। সুতরাং আধার জাল ধরা কিন্তু খুব টাফ ব্যাপার। যতক্ষণ না হাইকোর্টের দরজা আপনি মানে খটখটাচ্ছেন, ততক্ষণ সহজে আধারের জাল ধরা খুব টাফ। আর জানে সাধারণ মানুষ সহজে কেউ এই ধরনের হাইকোর্টে দুম করে যাবে না, কেউ হাইকোর্টে কে কজন রিট করতে যাবে। সুতরাং জাল আধার এবং জাল ভোটার ধরতে পারবেন আপনারা যদি ভালোভাবে আপনাদের সবাই মানে প্রতিটা মানুষ, যারা ভাবছেন যে বাংলাদেশিরা এসে হয়তো মানে আমার খুব বেশি কিছু ক্ষতি হয়নি, সে থাকছে, কিন্তু আপনি জেনে রাখুন আপনার রিলেটিভ বা আপনারই ভোটার কার্ড অথবা আপনারই কোনো কাউকে দেখিয়ে এরা ভোটার আধার বের করেছে। সুতরাং সে যদি কোনো ক্রাইম করে, সুতরাং মানে আপনাদের যদি আপনাকে ইম্পারসনেট করে তাহলে আপনি দোষী হয়ে যাবেন, যদি অন্যান্য রিলেটিভকে করে সেখানেও টান পড়বে। সুতরাং প্রত্যেকের উচিত যে তার ভোটার লিস্টটা ভালোভাবে দেখা, যে মানে আমার যে রিলেটিভ তার যে অন্যান্য যে লোকগুলো ভোট দিচ্ছে তার বাইরে কেউ একই নাম দিয়ে বাবা কাকা দেখিয়ে কেউ ভোটার লিস্টে বসে আছে কিনা, এটা খুব ভালোভাবে দেখা উচিত। প্রবলেম হচ্ছে আমি এই জাল আধার ধরতে গিয়ে হয়তো বিভিন্ন জায়গায় কমপ্লেন করে যে জাল ভোটারটা তো নিশ্চয়ই একজন অরিজিনালের যে যার ছিল তাকে অনেক হ্যাপা পোয়াতে হয়েছে। হ্যাঁ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু প্রবলেম হচ্ছে সেও নিজেও জানতো না যে তার ভোটার কার্ড হচ্ছে ব্যবহার হয়ে গেছে অন্যের আধার তৈরিতে।
হুম, আর আমি তো মানে আমার পক্ষে জানা সম্ভব নয় যে আধারের ওয়েবসাইটে সে কি আপলোড করেছে। আমি তো ধরুন বিভিন্ন জায়গায় কমপ্লেন করে যাচ্ছি, পাসপোর্টের অফিস, আধার ভোটার যত ফরেনার্সের অফিসগুলো, ইমিগ্রেশন দপ্তর সব জায়গায় কমপ্লেন করে যাচ্ছি। আর এই চাপে হ্যাঁ, তাকে হয়তো অনেক অনেক ডকুমেন্টস তাকে সাবমিট করতে হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে যেখানে ভেরিফিকেশন হয় সেখানে যে অ্যাকিউজড তাকে একবারও ডাকা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। সবসময় একটা আমি দেখেছি যে সরকারি যারা মানে ডাব্লিউবিসিএস অফিসার যারা বসে আছেন, যারা এসডিও হয়ে বসে আছেন, এইআরও ইআরও হয়ে বসে আছেন, বা বিএলও হয়ে বসে আছেন, তারা তাদের সবসময় একটা যে অ্যাকিউজড, হ্যাঁ, তাদেরকে বাঁচানোর হয়তো একটা মানে ইচ্ছে থাকে। হ্যাঁ, কারণ তার হাত দিয়ে ভুলটা বেরিয়ে গেছে, তার হাত দিয়ে এই ভুল আধারগুলো বেরোয়, তাদের তাদের ডকুমেন্টসের ভিত্তিতে জাল ভোটার আধারগুলো সব এসসি/এসটি সার্টিফিকেটগুলো বেরোয়। তাদের সবচেয়ে বেশি আমার মনে হয় তাদের সচেষ্ট হওয়া উচিত। শুধু মানে ডিলিং ক্লার্ক বা ধরুন নিচের স্টাফ মানে যেটা করে দিচ্ছে সেটা ছেড়ে দিলে তো এরকমভাবে করাপশন তো হবেই। আর এর আগের মানে গভর্নমেন্ট এই করাপশনগুলোকে এমন মানে স্তরে নিয়ে গিয়েছিল যে হয়তো মানে আমাদের এখানে হয়তো জমি জমা কিছুই থাকবে না। হ্যাঁ, মানে তারা অলরেডি বেশিরভাগ মানুষই তারা ভোটার আধার কার্ড বানিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা যারা ভারতীয়, যারা আমরা এসছি, যদি এবার বিভিন্ন দেশের লোক আমার দেশে এসে এটাকে সরাইখানা বানিয়ে ফেলে এবং বিভিন্ন জায়গায় আপনারই অধিকার, আপনারই যে রিসোর্স, প্রাকৃতিক রিসোর্স বলুন, আপনার যে মানে যেটুকু আমাদের দেশের ধন সম্পত্তি আছে তার ওপরে অধিকার বসায়, তার ওপরে ভাগ বসায়, তাহলে কি হবে? সেই দেশের সম্পদ আরও কিছু জনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, আরও কিছু জনের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। তাতে কি হবে? আরও পপুলেশন বাড়া মানে আরও দেশের মানে অর্থনৈতিকভাবে ক্ষতি। কারণ এই লোকগুলোর দায়বদ্ধতা আরও বেড়ে গেল। এই এই লোকগুলোকে খালি এনে দিলে হবে না, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে ওষুধপত্র বলুন, যা কিছু জমি জমা সব কিছুর ব্যবস্থা একটা সরকারকে নিতে হয়। এবং তারা এসে শুধু ভোটার আধার বানিয়ে শুধু এখানকার মনে রাখবেন যে তারা যেহেতু ভোটার আধার মানে জাল বের করে এখানে সোজা চলে আসে, তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই। শুধু এখানে এসে ভোটার আধার বানিয়ে তারা মানে থাকছে না, তারা আরও কিছু আপার লেভেল পর্যন্ত গিয়ে কাস্ট সার্টিফিকেটটাও বানিয়ে নিচ্ছে। এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখা যাচ্ছে সে হয়তো জেনারেলে হয়তো পড়ছিল, যখন দেখছে যে ও ভোটার আধার তো বানিয়েই ফেলেছি, তাহলে কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে ফেলি সেই দালালকে ধরে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এবং তারা এসে বাংলাদেশ থেকে এসে বেশি বয়সে এসে এখানে বিভিন্ন স্কুলগুলো থেকে ভর্তি হচ্ছে এবং সেখান থেকে ক্লাস 8-8-এ ভর্তি হয়ে যায়। তারপরে মাধ্যমিক বেরিয়ে গেলে তো হয়ে গেল যে মাধ্যমিক এখান থেকে পাশ করেছি। কিন্তু তার আগে কোথায় পাশ করেছি, তার আগে কি বৃত্তান্তে ছিল সেটা কেউ জানে না। হ্যাঁ, আর এদেশে জাল বার্থ সার্টিফিকেট বলুন, জাল ডেথ সার্টিফিকেট বলুন, সবই মানে মানে বেরিয়ে যায় এবং জামিনে সহজে লোয়ার কোর্টগুলো থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু তার পেছনে এর পেছনে কে তৈরি করলো, কিভাবে তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো, এই সমস্ত যদি তার পর্যন্ত যদি না যাওয়া যায় এবং ইনভেস্টিগেটিং যে অফিসার আছে তাকে যদি অত অবধি মানে ইনভেস্টিগেটেড করার জন্য যদি ডাইরেকশন না দেওয়া হয়, তাহলে কোনোদিনই হয়তো এই করাপশন বন্ধ হবে না এবং জাল ভোটার আধার আরও হতে থাকবে। হয়তো আজকে অনেক জুডিশিয়াল অফিসারদের এসআইআরে অনেক তাদের অনেক খাটতে হয়েছে, তার জন্য ধন্যবাদ। যে হ্যাঁ, এত সংখ্যক জাল ভোটার আধার ধরা পড়েছে। হয়তো কয়েকজনের হয়তো নামে মিসম্যাচের জন্য হয়তো এসআইআর এর নাম বাদ যেতে পারে বা কিছু এরকম হতে পারে ছোট ছোট, কিন্তু আশা করি সে সমস্ত নাম হয়তো উঠে যাবে। কিন্তু
যদি দেখা যায় যে হ্যাঁ, অন্য কাউকে রিলেটিভ দেখিয়ে আপনি মানে ভোটার আধার তৈরি করেছেন ২০০২ সালের পরে, আগের থেকে কোনো মানে যাদের প্যারেন্টাল দিক থেকে কোনো ভোটার আধার নেই, অথচ হঠাৎ করে এসে ৪৫ বছর বয়সে কেউ ভোটার আধার বানিয়ে ফেললো, এটা তো আহ, মানে বোঝাই যায় যে কিভাবে বানিয়েছে। আমার এরকম শুধু আমি মানে এটুকু দেখিনি যে জাল ভোটার আধার বানিয়ে তারা থেমে থেকেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা কাস্ট সার্টিফিকেটও বানিয়ে নিয়েছে, এবং মানে বাংলাদেশিরা এসে, হ্যাঁ, অনেক ভারতীয়র তুলনায় আগে তারা চাকরি পেয়ে গেছে। এরকম আমি নিজে চোখে দেখেছি। তারা কেউ প্রফেসর হয়ে গেছে, কেউ WBCS অফিসার হয়ে গেছে। আমার এখনো পর্যন্ত প্রচুর এরকম কাস্ট সার্টিফিকেটের মানে ক্যান্সেলেশনের যে অ্যাপ্লিকেশন বিভিন্ন SDO অফিসে পেন্ডিং হয়ে পড়ে আছে, এবং সেগুলো তারা এত এত বড় অফিসার, এর আগে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক ধরেছি, এবং পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবল ধরেছি, কোটিপতিও ধরেছি, হ্যাঁ, কিন্তু এবার একজন প্রফেসর আছে, একই বাড়িতে দুইজন প্রফেসর, এবং WBCS অফিসার আছে, সেগুলো বারাসাত SDO অফিসে পড়ে আছে, কোনোটা বর্ধমানের SDO অফিসে পড়ে আছে। বিভিন্ন জেলায় জেলায় আমি কাজ করেছি, মেদিনীপুর বলুন, নদিয়া বলুন, সব জেলাতেই কিন্তু একই অবস্থা, যে সব জেলা থেকে কিন্তু জাল ভোটার আধার দিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটগুলো বানানো হয়েছে। বিভিন্ন ফলস যে ব্লাড রিলেশনশিপ, সেগুলোও বানানো হয়েছে, এবং জাল ভোটার আধারের ক্ষেত্রেও তাই। জাল ভোটার আধারের ক্ষেত্রেও দেখা গেছে যে সেই জাল ভোটার আধারগুলো অন্য কাউকে ইম্পারসনেট করে বানানো হয়েছে, এবং দেখা গেছে অন্য কোনো রিলেটিভকে, ধরুন আমার বাবাই, সেই হয়তো অন্য কোনো লোকের হয়তো বাবা হয়ে বসে আছে, সেটা আমি হয়তো জানি না। হ্যাঁ, এটা এই ধরনের যে জালিয়াতি হয়ে হয়ে পুরোপুরি আমাদের যে পশ্চিমবঙ্গ যে রাজ্যটা, সেটার মধ্যে এত বেশি পরিমাণ জালিয়াতি ঢুকে গেছে, এবং বিভিন্ন সুবিধে, এবং এই সমস্ত যারা জাল করে ভোটার আধার করে এদেশে ঢুকেছেন, তারা বিভিন্ন সুবিধেও বিভিন্নভাবে সরকারি সুবিধেগুলো নিচ্ছে। তার এই ধরনের সুবিধেগুলো যখন বিভিন্ন লোকের কাছে, যারা মানে অনুপ্রবেশকারী, তাদের মধ্যে যখনই একটা সরকারি মানে সুবিধে চলে যায়, সেই সরকারি সুবিধেগুলো যাওয়ার পেছনে আমাদের দেশের আর্থিকভাবে তো ক্ষতি হচ্ছেই, আমাদের দেশ শুধু নয়, আমাদের রাজ্যের বিশেষ করে ক্ষতি হচ্ছে, এটা আমার মনে হয়। এবং এই যে পুরো ভিডিওটা আপনাদের আমি এডুকেশনাল পারপাসেই বললাম, এবং সতর্ক থাকার জন্য বললাম, যাতে আপনারা প্রত্যেকে নিজের ভোটার লিস্টটা খুব ভালোভাবে দেখেন, এবং সহজে কোনো জায়গায় মাস্ট আধার ছাড়া সহজে ব্যবহার করবেন না। এবং কারণ বিভিন্ন জায়গায় যারা জাল কারবারি, তারা দলিলের থেকে আগে পেয়ে যেতেন সহজে ফিঙ্গারপ্রিন্ট, যার জন্য AEPS সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে বিভিন্নভাবে টাকা তুলে নেওয়া, এই সমস্তগুলো জাল আধার দিয়েই সহজে এগুলো হয়ে যেত। সুতরাং আধারের যে মানে লুপহোল, আমার মনে হয় সবচেয়ে বেশি যে ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন হয়ে আধারটা হচ্ছে, সেখানে সবচেয়ে বেশি জালিয়াতিটা লুকিয়ে আছে। যেই সমস্ত ডেটা বেসে যে সমস্ত ডকুমেন্টস আপলোড হচ্ছে, তার হয়তো অনেকাংশেই জাল, কারণ জাল ভোটারগুলোই সবচেয়ে বেশি আপলোড হচ্ছে। আমার মনে হয় এই জন্য এই যে সরকার, সেটা আমার মনে হয় খুব ভালোভাবে দেখা উচিত, যে এই যে আধারের যে ডেটাবেসে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোডেড হচ্ছে, সেগুলোর যে কোনো জায়গায় সেই ভোটার কার্ডটায় কোনো জায়গায় চেঞ্জেস আছে কিনা। হ্যাঁ, দেখা যায় সাধারণত সেই ভোটারের যে অরিজিনাল ভোটারের ছবি চেঞ্জ করে দিয়ে মানে যে আধারটা বানাবে, তার ছবি ব্যবহার করা হয়েছে। তারা হয়তো বাবার নাম, হাজব্যান্ডের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে,
ভয়েস চেঞ্জ করা হয়েছে, ঠিকানা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং সেই জাল ভোটারের যেরকম ডেটা রয়েছে সেই অনুযায়ী আধারে মানে আধার তৈরি হয়ে গেছে। আমার মনে হয় এই যে ডেটা সেটা আধারের কর্তৃপক্ষকে অনেক বেশি ভালোভাবে যাচাই করা উচিত, এবং যখনই কোনো ভোটার কার্ড যখন আধার সেন্টারগুলোতে আসছে সেই ভোটার কার্ডের অবশ্যই ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা উচিত যে সেখানে কোনো ডিসক্রিপেন্সি আছে কি না। কারণ ভোটারের হয়তো নামটা ঠিক থাকবে, কিন্তু দেখা যাবে তার মানে বাবার নাম বা স্বামীর নামটা চেঞ্জ করে দেওয়া হবে, বা এজ চেঞ্জ করে দেওয়া হবে, ছবি চেঞ্জ করে দেওয়া হবে, অ্যাড্রেস চেঞ্জ করে দেওয়া হবে। এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করে তারপর সেই জাল ভোটার দিয়ে সাধারণত আধার কার্ডটা বানানো হবে। সুতরাং আমরা যারা ভাবছি যে হ্যাঁ বাংলাদেশিরা এসে হয়তো আমার হয়তো মানে কিছু ক্ষতি করেনি, কিন্তু এটুকু বলবো পরোক্ষভাবে কিন্তু ক্ষতি তো করেছেই। আপনারও যে ডকুমেন্টস সেগুলো তারা ব্যবহার করছে কি না, যারা দালাল বা অসাধু চক্র যারা এগুলো মানে বানাচ্ছে তাদের হাতে আছে কি না সেটা হয়তো আপনিও জানেন না। সুতরাং যে কোনো জায়গায় ভোটার আধার ব্যবহার করার আগে অনেক বেশি সচেষ্ট হবেন। সরকারি অফিসাররা ছাড়া সহজে কোনো জায়গায় ভোটার আধার দেওয়ার আগে 10 বার ভাববেন, এবং পারলে ভোটার আধারের যে সমস্ত জেরক্স কপি দেবেন তাতে তার উপরে সিগনেচার এগুলো করে দেবেন। যদিও সেগুলো এখন এত বেশি মানে এআই এআই বলুন বা অন্যান্য জিনিসে খুব সহজেই এগুলো মানে বানানো খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, জাল আধার ফাধার তো মানে কিছু প্রম্পট দিয়েই বানানো হয়ে যায় এরকম। এই মানে চ্যাট জিপিটি, জেমিনাই এই সমস্ত এআই এত মানে দুর্দান্তভাবে হয়ে গেছে, সেখানে কোনো ছবিও মানে ম্যানিপুলেট করা বা ভিডিও ম্যানিপুলেট করা মানে কঠিন কোনো ব্যাপার নয়। যাকে খুশি যার পাশে বসিয়ে দেওয়া যায়, যাকে খুশি যার পাশে বসিয়ে ভিডিও বানিয়ে দেওয়া যায়। এটা খুব সহজ হয়ে গেছে, এবং জাল ডকুমেন্টস বানানোগুলোও এদের এখন যে অসাধু যে চক্র রয়েছে তাদের কাছে বানানো খুব সহজ হয়ে গেছে। সুতরাং সবাইকে বলবো যে এটা নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন। হ্যাঁ, যদি একজন বিএলও যদি ভোটার জাল হয়ে গিয়ে আধার তৈরি হতে পারে, আপনিও মানে একজন সাধারণ নাগরিক হয়ে আপনারও ভোটার আধার জাল হতে পারে। এটা নিয়ে অনেক বেশি তাই সচেষ্ট হন। না হলে হয়তো কোনো ক্রিমিনাল অফেন্স যারা করছে অসাধু চক্র তা আপনার জাল ডকুমেন্টস ব্যবহার করে তাতে হয়তো আপনার অযথা হয়রানি হতে পারে। আপনি হয়তো সে সমস্তের মধ্যে জড়িয়ে যেতে পারেন, এগুলো হতে পারে। তবে আমি এটুকু বলে দিচ্ছি যারা জাল করছেন তাদের জন্য প্রচুর বড় বড় পানিশমেন্ট রয়েছে। হ্যাঁ, 7 বছর তো মানে 465, 468, 471 এই সমস্ত যে আইপিসিগুলো এখন যদিও বিএনএস হয়ে গেছে, সেগুলো মানে সমান বিএনএসগুলোও দেখে নিতে পারেন যে সেগুলোতে সব কিছুতেই প্রচুর প্রচুর কড়া সাজা। সুতরাং যারা ভাবছেন যে খুব সহজে বের করে ফেলছি সাইবার ক্যাফে থেকে, সাইবার ক্যাফের যারা কর্মী সাধারণত ডিটিপি ভালো জানেন, তারা যেগুলো মানে কম্পিউটার সার্ভিস সেন্টার বা কম্পিউটার সাইবার ক্যাফের আড়ালে যারা এই সমস্ত ব্যবসাগুলো করছেন তাদের তাদের জন্য হয়তো সামনের দিনগুলো দুর্বিষহ হতে চলেছে। কারণ আস্তে আস্তে এই যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু খুবই এই ব্যাপারে মানে কড়া দেখা যাচ্ছে, এবং কড়া পদক্ষেপ নিচ্ছে অলরেডি দেখা যাচ্ছে। সুতরাং আমি বলবো এখনো পর্যন্ত তাদেরকে সাবধান হতে, এবং আমি গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ থাকবে যে যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে বলবো যে যে বিচার ব্যবস্থার মধ্যেও অনেক সময় জামিন নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে জাল আধার ভোটার দিয়ে, সেটা কিন্তু হচ্ছে। কারণ এর আগেও পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে একটা এ নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল।
সেখানে কিন্তু বলা হয়েছিল যে আধার অ্যাপে চেক আধার ভ্যালিডিটির অপশানটা থেকে একদম পুরোপুরি আধারটা দেখে তারপরে যে সেটা জেনুইন কিনা তারপরে তাদেরকে বেল দেওয়া এই সমস্ত বা জামিন দেওয়ার সেটা কিন্তু যাতে করে, সেটা একমাত্র পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে পিল হয়েছিল, যেহেতু ওখানে অনেক বেশি জাল আধার দিয়ে জামিন নেওয়ার কিছু ঘটনা এসেছিল। কিন্তু আমি এরকমভাবে একদম পুরোপুরি নির্দিষ্ট কেস জানি যেখানে জাল আধার দিয়ে বিল নেওয়া হচ্ছে। এবং যদি এই জাল আধার দিয়ে বা জাল ভোটার আধার দিয়ে যদি জামিন নেওয়া হয়, তাহলে আপনারা অনেকেই হয়তো যারা আইন কানুন জানেন তারা জানেন যে 340 সিআরপিসিতে সেটাতে মানে পিটিশন দিতে হয়, কিন্তু কেউ এটা নিয়ে সচেষ্ট হয় না। ফলস কেস নিয়ে কিংবা ফলস ডকুমেন্ট কোর্টে পড়ছে, সেটা নিয়ে কোনো অ্যাডভোকেটরাও মানে সহজে এই কেস মানে করতে চান না। তো প্রবলেম হচ্ছে যে যতক্ষণ না জালিয়াতির বিরুদ্ধে যতক্ষণ না বিচার ব্যবস্থাও মানে সঠিকভাবে কাজ করবে, কঠোর হবে আরও, ততদিন আমার মনে হয় যে এই জালিয়াতিটা মানে কোর্ট চত্বরেও মানে আরও বেশি দেখা যাবে। কারণ এই জাল ডকুমেন্ট সবচেয়ে বেশি দরকার হয় জামিনের জন্য, জাল আধার ভোটারগুলো। এবং সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত বাংলাদেশি মানে ধরা পড়ে, তারা আবার মানে দেখা যায় যে একটা অসাধু চক্র মানে তাদেরকে ভারতীয় প্রমাণ করার জন্য জাল ভোটার আধার ব্যবহার করে। এটা কিন্তু হচ্ছে এই ধরনের মানে আমি নিজে চোখে দেখেছি যে জাল আধার ব্যবহার করে জামিন নিচ্ছে। হ্যাঁ, সে জাল ডকুমেন্টস তৈরিতে মানে অভিযুক্ত, সে আবার জাল ডকুমেন্টস দিয়েই হচ্ছে কোর্ট থেকে জামিন নিচ্ছে। এটা হচ্ছে এবং আশা করব যে জুডিশিয়াল যে সিস্টেম তার মধ্যে আরও বেশি ইনভেস্টমেন্ট হবে, আরও বেশি সিকিউরিটি পারপাসটাকে আরও বেশি স্ট্রং করা হবে, যাতে একজন জুডিশিয়াল অফিসার চেক করতে পারে লোকটাই কি সেই আধারের মালিক কিনা। আমি একটা যে কোনো আধার কার্ডের ছবি দেখাতে পারি জামিন নেওয়ার সময়, আমি একটা ভোটার কার্ড দেখাতে পারি, কিন্তু সেই ভোটার বা আধারটা একটা মানে একই রকম দেখতে ভোটার বা আধার দিয়ে বোঝা যায় না সেই আধারটা জাল না মানে জেনুইন আর কি। যতক্ষণ না ওটা ওই আধার নাম্বারটা দিয়ে আধার অ্যাপ থেকে চেক করা হবে, চেক আধার ভ্যালিডিটি, অথবা জুডিশিয়াল যে মানে সিস্টেম আছে এনআইসির, সেই এনআইসি সিস্টেমে যতক্ষণ না বায়োমেট্রিক আধারটা দিয়ে মানে ভেরিফাই করে নেওয়ার যতক্ষণ না সিস্টেম আসছে, আমার মনে হয় একটা লুপহোল থেকেই যাচ্ছে এই ব্যাপারে। আমার মনে হয় এটা নিয়ে যে জুডিশিয়াল সিস্টেম যারা দেখেন তাদের অবশ্যই দেখা উচিত, কারণ এইভাবে যারা অপরাধী তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে না। ধরনের অপরাধীদের এগেনস্টে আমি কিছু বার কাউন্সিলেও কমপ্লেন করেছি। আমি অলরেডি ক্যালকাটা হাইকোর্টকেও মানে এ ব্যাপারে জানিয়েছি এই ধরনের একটি কেস যেখানে জাল আধার দিয়ে জামিন নেওয়া হয়েছে। আশা করছি সেই সমস্ত যারা এই ধরনের জালিয়াতির সঙ্গে যুক্ত এবং কোর্টে পর্যন্ত মানে জুডিশিয়াল অফিসারদের কাছে জাল আধার ভোটার ব্যবহার করতে দ্বিধাবোধ করছেন না, জাল SC/ST সার্টিফিকেট দিয়ে নিজেকে জাল SC/ST সার্টিফিকেট দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করছেন যে আমিও SC/ST, তারা অবশ্যই এই মানে কঠোর আইন যে তাদের জন্য অবশ্যই মানে মানে হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। এটা বলেই আজকে আমার ভিডিওটি শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন। নমস্কার।